আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক, আলহামদুলিল্লাহ, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এজন্যই ভালো আছি যে প্রতিদিন আল্লাহ পাকের রহমতে কোরআন শিক্ষার ক্লাসের ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারতেছি। আল্লাহ পাক তৌফিক দান করছেন আমাকে, এই জন্যই পারতেছি। তো এটা আল্লাহ পাকের অনেক বড় মেহেরবানি যে আল্লাহ পাক আমার মতো একজন গুনাহগারকে আল্লাহ পাকের এলমে দিন, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাকের কিতাব আমাকে শিখার বোঝার আল্লাহ পাক তৌফিক দান করেছেন। সেখান থেকেই আল্লাহ পাকের মেহেরবানি থেকেই আমিও একটু একটু চেষ্টা করতেছি যেন আমার মাধ্যমে কিছু মানুষ ইনশাআল্লাহ তাআলা উপকৃত হতে পারেন। এই জন্যই এই প্রতিদিন এই ভিডিওগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। ভাইয়েরা, আমরা অনেক সময় মোবাইলের পেছনে নষ্ট করতেছি অযথা নানান ধরনের জিনিস দেখে বা গেমস খেলে। বিশেষ করে যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলতে চাই, অযথা মোবাইলের পেছনে গেমস খেলে বা জুয়া খেলে সময়কে এভাবে নষ্ট না করে সম্মানিত যুবক ভাইয়েরা সময়কে কাজে লাগাই। আপনি আপনার 3-4 ঘন্টা আপনি গেমস খেলতে সময় পাচ্ছেন, গেমস খেলতেছেন, কিন্তু আল্লাহ পাকের কোরআন শিক্ষার ভিডিওগুলো আপনার দেখার সময় নেই। খুবই আফসোসের বিষয় ভাই। আপনার আমার এই যৌবন একদিন যৌবন থাকবে না। যদি আল্লাহ হায়াত দেয়, যদি আমি বৃদ্ধ হই, তাহলে তো একজন বৃদ্ধ হয়ে যাব। আর যদি হায়াত না থাকে তাহলে তো কিছু করার নেই। এই জন্য যুবক থাকতেই, আমাদের যৌবন থাকতে আমরা এই যৌবনের সময়টাকে আমরা কাজে লাগাই। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের কঠিন ময়দানের দিনে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাকের আরশের মধ্যে ছায়া দান করবেন, যেদিন আল্লাহ পাকের আরশের ছায়া ব্যতীত আর অন্য কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর ব্যক্তিদের মধ্যে এক ব্যক্তি ওনারাও থাকবেন যে সমস্ত যুবক ভাইরা যুবককালে যৌবনকালে তাদের সময়টাকে তারা ইবাদত বন্দেগী এলমে দিন কোরআন শিক্ষার পেছনে সময়টাকে ব্যয় করেছে। সুবহানাল্লাহ, কত বড় ভাগ্যের বিষয়। এজন্য সম্মানিত যুবক ভাইরা, বিশেষ করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সময়কে অযথা নষ্ট না করে গেমস না খেলে আপনি একটু এই কোরআন শিক্ষার ভিডিওর মধ্যে আপনি সময় দেন। চাই আপনার কাছে আমার ভিডিওগুলো মাধ্যমে হোক অথবা অন্য কারো ভিডিওর মাধ্যমে হোক, কিন্তু আমি চাই যে আপনারা কোরআন শেখেন। এটাই আমার আপনাদের কাছে আবদার, আপনাদের কাছে আমার প্রত্যাশা। ঠিক আছে, ইনশাআল্লাহ তাআলা আলোচনা দীর্ঘায়ু না করে আমরা সরাসরি পড়ার দিকে চলে যাই। গতকালকে দেখতে পাচ্ছেন যে উপরে সবকটা কলকলার হরফের সাথে, কলকলার হরফ যে ত বা দাল, এই যে হরফগুলি আছে, এই হরফগুলোর সাথে কলকলার হরফ এবং আপনার এই যে বাক্য শব্দগুলো দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে কালকে ইনশাআল্লাহ তাআলা অর্থাৎ সপ্তম অধ্যায় সপ্তম সবকে সেখানে সেই ভিডিওতে আমি দেখাইছি যে কিভাবে আপনারা কলকলার হরফগুলি পড়বেন। তো আজকের আলোচনা থাকবে তাজদিদ। তাজদিদ নিয়ে আলোচনা, অর্থাৎ দেখতে পাচ্ছেন এই যে 3 মাথাওয়ালা, এটাকে 3 মাথাওয়ালা বলে, সিনের মতো 3 দাঁতওয়ালা একটি চিহ্ন, এটাকে বলা হয় তাজদিদ, দেখতে পাচ্ছেন। এবং এই অধ্যায়ের উপরে ও বাংলাতে লিখে দেওয়া আছে, দেখতেছেন, খেয়াল করবেন। তাজদিদওয়ালা হরফ 2 বার পড়া যায়। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজের হরকতের সঙ্গে। প্রথমে আপনাদেরকে একটু বুঝিয়ে দিই, যদি আপনি এই মেসেজটা আপনি মাথায় ঢুকায় নিতে পারেন তাহলে ইনশাআল্লাহ সব জায়গাতে একই নিয়ম। কোরআন শরীফের যত জায়গায় যত হরফ আসবে, আর এই তাজদিদওয়ালা যদি হরফ থাকে, অর্থাৎ এই চিহ্নটি যে হরফের উপরে থাকবে সেটাই হবে তাজদিদওয়ালা হরফ। তাহলে এখানে বলছে তাজদিদওয়ালা হরফটা 2 বার পড়া যায়। একবার প্রথমবার ডান দিকের হরকত, অর্থাৎ তার আগের যেই হরফে জবর জের বা পেশ থাকবে ওই হরফ দিয়ে, তার ওই হরফকে দিয়ে একবার, যেমন কাফ জাল জবর কাজ, জালটা কিন্তু একবার উচ্চারণ হলো, খেয়াল করবেন। কাব জাল জবর কাজ, এরপরে জাল জবর দা, কাজ দা, এটাকে বলা হয় তাজদিদুল্লাহ হরফ। এভাবে তাজদিদুল্লাহ হরফগুলো এভাবে অধ্যয়ন করতে হয়।
তো সকলে যদি আপনারা মনোযোগ সহকারে ইনশাআল্লাহ তাআলা আপনারা একটু খেয়াল করেন, তাহলেই এই তাসদিদওয়ালা হরফের পরিচয় এবং তাসদিদওয়ালা হরফগুলো কীভাবে পড়তে হয়, কীভাবে রিভিশন দিতে হয় বা পড়তে হয়, ইনশাআল্লাহ আপনারা খুব সহজেই বুঝবেন আশা করি ইনশাআল্লাহ তাআলা। তাহলে আমরা আলোচনায় চলে যাচ্ছি। আবার বলতেছি যে তাসদিদওয়ালা হরফ দুইবার পড়া যায়। প্রথমবার ডান দিকের হরকত অথবা তার পূর্বে যে হরফ থাকবে ওই হরফের হরকত দিয়ে, এবং দ্বিতীয়বার নিজের হরকত দিয়ে। ভালো মতো সকলে ভিডিওটি শেয়ার করেন, তাহলে ইনশাআল্লাহ তাআলা খুব সহজেই বুঝতে পারবেন। দেখুন, কাফ জাল জবর কাজ, একবার উচ্চারণ হলো জালটা, দুই জাল জবর দা, কাজ দা। শিন তা জবর সাত, শিন দিয়ে তাটাকে আপনি একবার উচ্চারণ করলেন সাত, তাসদিদ থাকার কারণে আবার তা জবর তা, তাহলে উচ্চারণ হবে সাতটা। আবার দেখেন মিম দাল জবর মাদ, মিম গিয়ে দালকে ধরতেছে, যেহেতু দালের উপরে কি আছে, তাসদিদ আছে। মিম দাল জবর মাদ, দাল জবর দা, মাদ্দা। সিন জিম পে সুজ, সিন জিম পে সুজ, জিম জের জি, সুজি। আবার এখানে দেখেন ঝা ওয়াও পে জু, একটু মুখটা গোলাকার হবে, ঝা ওয়াও পে জু, ওয়াও জের ওভি, জু ওভি, জু ওভি। আমি আগের ভিডিওগুলোতে বলেছিলাম যেখানে ওয়াও আসছিল, যে ওয়াও কিন্তু বিশেষ করে জের এবং পেশ উচ্চারণের সময় একটু হালকা স্লাইট বায়ের মতো মনে হয়, যেমন বাজের বি, ওয়াওজের ওভি, জু ওভি। তাহলে এভাবে উচ্চারণ করবেন, ঝা ওয়াও পে জু, ওয়াওজের ওভি, জু ওভি। এই জন্য বাটা আসলে একেবারে ওয়াওটা বি বলবেন না, জু বি না, আবার ঝা ওয়াও পে জু, ওয়াওজের ওভি, ওভি, জু ওভি, জু ওভি। এরপরে আসি আমরা দ্বিতীয় নম্বর লাইনে, ইয়া পেশ ইউ, অনেকে ইয়া পেশ উ বলে, হামজা উচ্চারণ করে, ইয়া পেশ উ না, ইয়া পেশ ইউ হবে। ইয়া পেশ ইউ, আইন জিম জবর আজ, ইউ আজ, জিম জের জি, ইউ আজ্জি, ইউ আজ্জি। লাম পেশ লু, ইউ আজ্জিলু, ইউ আজ্জিলু। ইয়া পেশ ইউ, সিন গিয়ে বাকে ধরবে, দেখতেছেন বার উপরে তাসদিদওয়ালা হরফ। ইয়া পেশ ইউ, সিন বা জবর সাব, ইউ সাব, বাজের বি, ইউ সাব্বি, ইউ সাব্বি। হা পেশ হু, ইউ সাব্বিহু, ইউ সাব্বিহু। তা পেশ তু, নুন ঝা জবর নাজ, তু নাজ, তা পেশ তু, নুন ঝা জবর নাজ, তু নাজ, ঝাজের ঝি, তু নাজ ঝি। লাম পেশ লু, তু নাজ ঝিলু, তু নাজ ঝিলু। তা পেশ তু, হা দাল জবর হাদ, তু হাদ, দাল জের দি, তু হাদ দি। সা পেশ সু, সাটা একটু নরম করবেন, জানেন যে সাটা নরম করে উচ্চারণ করতে হয়, অর্থাৎ সা, জাল, জ, এই হরফগুলি নরমভাবে উচ্চারণ করতে হয়, তিনটি হরফ বিশেষ করে। সা পেশ সু, তাহলে উচ্চারণ হবে তু হাদ্দিসু, তু হাদ্দিসু। এরপরে আসেন এরপরের শব্দে, তা পেশ তু, কাফ জাল জবর কাজ, তু কাজ, তু কাজ, জাল যে জি, তু কাজ জি। বা পেশ বু, জাল দিয়ে দেখতেছেন, জালটাও কিন্তু আপনার নরমভাবে উচ্চারিত হয়, এই জালটি, অর্থাৎ সা জাল জ, এই তিনটি হরফ বিশেষ করে। তাহলে কাফ জাল জবর কাজ, জাল যে জি, কাজ জি। বা পেশ বু, তাহলে উচ্চারণ হবে তু কাজ দিবু, তু কাজ দিবু। এখানে খেয়াল করেন তাসদিদওয়ালা হরফ এখন দুইবার পড়া যাচ্ছে, একবার কাফ জাল জবর কাজ, দ্বিতীয়বার জাল যে দি, কাজ দি, তু কাজ দিবু, তু কাজ দিবু। এভাবে জালটা এবং সা আপনারা নরম করে উচ্চারিত করবেন।
এবারে আসি আমরা 4 নম্বর লাইনে ইনশাআল্লাহ, খেয়াল করবেন। এই যে গয়নার উপর দিতেছেন যে লম্বা টানতে, এটা কিন্তু আলিফ না। আলিফ আপনার শুরুতে আসলে পৃথক আসবে, আর শেষে আসলেও কিন্তু পৃথক আসবে, অথবা শেষের হরফের সাথে লেগে আসবে শেষ হরফে, তাহলে এটা আলিফ হবে। আর এভাবে কিন্তু শুরুতে মধ্যখানে দেখতেছেন যে আলিফের মতো, এটা কিন্তু আলিফ না, এটা কিন্তু লাম। তাহলে আমরা পড়ব গয়ন লাম জবর গল, যেহেতু লামের উপরে তাসদিদ আছে। তাহলে গয়ন লাম জবর গল, লাম জবর লা, গল্লা, কফ তা জবর কত, গল্লা কত। এরপরে দেখেন কফ দাল জবর কদ, দাল জবর দা, কদ দা, মিম তা জবর মাত, কদ্দা মাত, কফ ত পেশ কুত, কফ যায় তকে ধরবে যেহেতু তোর উপরে তাসদিদ। কফ ত পেশ কুত, তো যে তি মুখটা একটু কিন্তু গোল হবে, যেমন তা যে তি এখানে একটু লম্বা হয়ে মুখটা, এখানে ত বলার সময় মুখটা একটু গোল হবে। তপে ত যে তি, কুত্তি, আইন তা জবর আত, কুত্তি আত, ঝা ওয়া পে ঝু, ওয়া ওজের উই, জু উই, জিম তা জবর জাত, জু উই জাত, জু উই জাত, আইন ত পেশ উত, ত যে তি, আইন ত পেশ উত, ত যে তি, উত্তি, লাম তা জবর লাত, উত্তি লাত। এই যে গেল সংক্ষেপে 3 লাইনের যে আলোচনাটা, এটা গেল আপনার তাসদিদওয়ালা হরফ কীভাবে পড়তে হয়। আবার দেখেন এখানেও কিন্তু তাসদিদওয়ালা হরফ, কিন্তু এখানে একটু পার্থক্য আছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাংলাতে লিখে দেওয়া আছে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্নাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। অর্থাৎ যে কোনো জায়গায় কোরআন শরীফে হোক বা অন্য কোনো আরবি বইয়ে হোক, যখন আপনারা এই মিম, শুধু মিম এভাবে আর নুনের উপরে তাসদিদ দেখবেন, মানে জবরজের পেজ থাকবে নুনের উপরে, তার আগের হরফ জবরজের পেজ থাকবে। এইভাবে যদি আপনারা তাসদিদ ওলা হরফ দেখেন, এবং মিম এবং নুন যদি হয়, নুন মিম বাদ দিয়ে বাকি হরফগুলা আপনার গুন্না করে পড়তে হবে না। গুন্না মানে টেনে পড়া, এখানে কিন্তু একালিফ টেনে পড়তে হবে গুন্নার সহিত। আমি বলে দিচ্ছি, ভালো মতো বুঝতে পারবেন। শুধু খেয়াল রাখতে হবে আপনাকে নুন এবং মিমে, নুনে বা মিমে তাসদিদ হইলে ওয়াজিব গুন্না, গুন্না করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুন্না বলে। ভালো মতো খেয়াল করবেন। যখন আপনি উচ্চারণ করবেন আইন মিম জবর আম, তখন কিন্তু একালিফ টানতে হবে, অর্থাৎ গুন্না করতে হবে আম, এইভাবে। আর আগে এখানে আমরা বলছি কাব জাল জবর কাজ, কোনো টান নাই, জাল জবর যা কাজ দা, কিন্তু এখানে খেয়াল করবেন আইন মিম জবর আম বলতে হবে, আম, মিম জবর মা, আম মা। জিম নুন জবর জান, জান, এইভাবে একটু টান দিবেন, নুন জবর না, জান্না। এরপরে দেখেন মিম নুন জবর মান, মান একটু টানবেন, নুন জবর না, মান না। সা মিম পে সুম, সুম সারা নরম হবে, এবং মিমকে যখন আপনি ধরবেন সা দিয়ে মিমকে, যেহেতু মিমের উপর তাসদিদুল্লাহ হরফ, তখন কিন্তু একটু টেনে পড়তে হবে, অর্থাৎ ওয়াজিব গুন্না করে পড়তে হবে। সা মিম পে সুম, মিম জবর মা, সুম মা। ওয়াজিব গুন্না মানে এখানে গুন্না করাটা ওয়াজিব, অর্থাৎ আপনার টানতেই হবে, নাহলে কিন্তু আপনার পড়াটি শুদ্ধ হবে না। সা মিম পে সুম, মিম জবর মা, সুম্মা। এরপরে আসেন, পরে হরফে হা নুন পেশ হুন, এটা কিন্তু ছোটো হা দেখতে পাচ্ছেন। ছোটো হা শুধু আপনার স্বাভাবিকভাবে মুখে উচ্চারিত হয়, গলার ভিতরে না। হা নুন পেশ হুন, নুন জবর না,
হুন না। এরপর আসি আমরা এর পরের লাইনে, হামজা নুন জের ইন, হামজা নুন, এখানে 4 হরফ ওলা বিশিষ্ট শব্দগুলি। হামজা নুন জের ইন 4 ওলা হরফ বিশিষ্ট আছে এবং 3 ওলা হরফ বিশিষ্ট আছে। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না, হা মিম পেশ হুম, তাহলে উচ্চারণ হবে ইন্নাহুম, ইন্নাহুম। জিম নুন জবর জান, নুন জবর না, জান না, তা 2 পেশ তুন, জান্নাতুন, জান্নাতুন। দেখেন 4 ওলা হরফ বিশিষ্ট একটি শব্দ, ওয়ার্ড। জিম জবর যা, দেখেন ছোট্ট হা এখানে আসছে, এটা সাধারণভাবে মুখে উচ্চারিত হয়। শুরুতে আসলে আপনার হা হবে এইভাবে, মধ্যখানে দেখবেন কোরআন শরীফ পড়ার সময় এইভাবে হাটা আসবে, জন্য আপনাকে খেয়াল রাখতে হবে হাটা মধ্যখানে আসলে কিভাবে উচ্চারিত, মানে দেখতে দেখতে কেমন দেখায় মধ্যখানে আসলে, আর শুরুতে আসলে কীরকম দেখে, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। জিম জবর যা, হা নুন জবর হান, জাহান, নুন জবর না, জাহান না, মিম জবর মা, জাহান্নামা, জাহান্নামা। ইয়া জবর ইয়া, জ নুন পে জুন, জটা একটু নরম করে উচ্চারণ করতে হবে। ইয়া জবর ইয়া, জ নুন পে জুন, ইয়া জুন, নুন পেশ নু, ইয়া জুন্নু, ইয়া জুন্নু। এখানে খেয়াল করবেন মিম ঝা পেশ মুজ, মিম গিয়ে এখানে দেখেন 2টা তাজদিদ হরফ, প্রথমে ঝার উপরে এরপরে মিমের উপরে, তাহলে এটা একটু মনোযোগ সহকারে খেয়াল করবেন, এটা একটু হালকা একটু কঠিন। মিম ঝা পেজ মুজ, ঝা মিম জবর ঝাম, মুজাম, মিম জের মি, মুজাম্মি, লাম পেশ লু, মুজাম্মিলু। এভাবে পড়ার পরে যদি আপনারা একবার রিডিং পড়েন পুরোটা, তাও ভালো, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। যেমন কাদ্দা, সাত্তা, মাদ্দা, সুজ্জি, জুউই, ইউ আজ্জিলু, ইউ সাব্বিহু, তুনাজ্জিলু, তুহাদ্দিসু, তুকাযযিবু। গল্লাকাত, কদ্দামাত, উত্তিআত, যুবিজাত, উত্তিলাত। আসসালাম। হ্যাঁ, এক মিনিটের মধ্যে যাচ্ছিল। গল্লাকাত, কদ্দামাত, উত্তিআত, যুবিজাত, উত্তিলাত। আম্মা, জান্না, মান্না, সুম্মা, হুন্না। ইন্নাহুম, জান্নাতুন, জাহান্নামা, ইয়াজুন্নু, মুজাম্মিলু। এভাবে 8ম অধ্যায় চলতেছে, অর্থাৎ শেষের দিকে প্রায় আমরা। এইভাবে আপনারা তাজদিদওয়ালা হরফগুলি সুন্দর মতো পড়ে নেবেন, এবং এটা খুব ভালো মতো খেয়াল রাখবেন যে নুন এবং মিমে তাজদিদ হইলে কিন্তু সেটা ওয়াজিব গুন্না, অর্থাৎ একালিপ টেনে পড়তে হয়, এখানে গুন্না করতে হবে। গুন্না না করলে কিন্তু আপনার তেলাওয়াতটি শুদ্ধ হবে না। তো এইভাবে তাজদিদওয়ালা হরফগুলো ভালো মতো চিহ্ন দিয়ে রাখবেন। পরিচয় আমি সংক্ষেপে ইনশাআল্লাহ বললাম, এই জন্য আপনারা এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা ভালো মতো ভিডিওটি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে ইনশাআল্লাহ তাআলা খুব সহজেই তাজদিদুল হরফগুলো আপনারা পড়তে পারবেন, বুঝতে পারবেন। সম্মানিত দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমার ভিডিওর মাধ্যমে কোরআন শিখতেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ পাক আপনাদের সবাইকে কোরআন শিক্ষার তৌফিক দান করুন
এবং কি আমাদের কঠিন ময়দানের দিন যেন কোরআন আমাদের জন্য সুপারিশকারী হয়, এজন্য আমরা দোয়া করব। আর আপনাদের কাছে যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, যেন আপনার মাধ্যমে আপনার বন্ধুবান্ধবরা, আপনার আত্মীয় স্বজন যেন এই ভিডিওগুলো পেয়ে ওনারাও যেন উপকৃত হতে পারে, যেন আপনার মাধ্যমেও যেন ওনারাও এই কোরআন শিক্ষার ক্লাসগুলি দেখতে পারে, দেখার পরে নিজেও যেন উপকৃত হতে পারে। এটাই আমি সকলের কাছে কামনা করব। সকলেই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক আপনাকে আমাকে সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, নেক হায়াত আল্লাহ পাক আপনাকে আমাকে দান করুন, এবং খাস করে যেন আমরা মৃত্যুর সময় সকলে যেন ঈমান নিয়ে যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ পাক আপনাকে আমাকে দান করেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি হাফিজ মাওলানা মোহাম্মদ মাসুদুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।